আজ থেকে 4 বছর আগে যদি আপনি টিকটক শুরু করতেন তাহলে অপু ভাইয়ের মতো এরকম হট চিক্স নিয়ে আপনিও দুবাইয়ে ঘুরতে যেতে পারতেন। যাকে আপনারা এতটা পরিমাণে রোস্ট করেছিলেন সেই অপু ভাই এখন এতটাই পরিমাণে লাক্সারিয়াস লাইফ লিড করছে যা দেখে তার হেটার্সরা এবং তৎকালীন সময়ে যে রোস্টাররা ছিল তারাও অবাক। সেই হিসাবে বলা যায় বর্তমানে পড়ালেখার যে দাম নেই তার বাস্তব উদাহরণ হচ্ছে এই অপু ভাই, যার অদ্ভুত হাসি এবং যাকে ক্রিঞ্চ বলে আপনারা গালাগালি দিয়েছেন সেই অপু ভাই এখন ল্যাম্বরগিনি উরুসের মতো গাড়িতে তিনি ঘুরে বেড়ায়। আজ থেকে 4 বছর আগে যে অপু ভাইকে আপনি একবার হলেও গালি দিয়েছেন সেই অপু ভাই এখন কোথায় চলে গিয়েছে একবার খেয়াল করেছেন আপনারা? যার কারণে অনেককেই বলতে শোনা গিয়েছে যদি অপু ভাইয়ের মতো আমরাও টিকটক শুরু করতাম তাহলে আমাদেরও একটা মার্সিডিজ থাকতো। নোয়াখালীতে থাকা একজন নাপিতের গেটআপ যে কোন লেভেলে চলে গিয়েছে তা আপনারা ভিডিওতে স্পষ্টই দেখতে পাচ্ছেন। যার কথা বলছিলাম তিনি হচ্ছে সেই বিখ্যাত অপু ভাই, যার আসল নাম ইয়াসিন আরাফাত অপু। করোনা মহামারী লকডাউনের পর থেকেই অপু ভাই নানা বিতর্কের মধ্যে দিয়ে গেছে। তখন লাইকি, টিকটক এমনকি বিভিন্ন ধরনের মারামারি গ্যাঞ্জাম করেও তাকে দেশের মানুষের কাছে হাইলাইট করা হয়েছে। মাঝখানে অবশ্য কিছুদিন তিনি গায়েব ছিল, যদিও তাকে দেখে এখন বর্তমানে মনে হবে না সেই অপু ভাই কোথা থেকে আজ কোথায় চলে গিয়েছে। তিনি এখন আরব আমিরাতের শহর দুবাইয়ে খুব লাক্সারিয়াস জীবনযাপন করছে এবং সেখানে থেকে তিনি ব্লগও বানাচ্ছে। আর তৎকালীন সময়ে তাকে গালি দেওয়া কিংবা নর্মাল পাবলিকেরা আজ যেরকমটা সে অবস্থাতেই আছে। এই অপু ভাই কোনো সময় পড়ালেখা করেননি, কিন্তু তার গেট আপ এবং তার কথা বলার স্টাইল দেখলে এখন আপনার মনে হবে যে কোনো কোটিপতির ছেলে সামনে এসে কথা বলছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে অপু ভাই এত কিছু করলো কিভাবে? এমনকি আলোচিত সমালোচিত এই টিকটকারকে অভিনয় এনেও ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। নোয়াখালী থেকে ঢাকায় এসেও তিনি গ্যাঞ্জাম করেছিলেন, যার কারণে সাউথ এশিয়া জুড়ে তিনি বেশ ভালোই ভাইরাল হয়েছিলেন। এমনকি তাকে পুলিশের হেফাজতেও নেওয়া হয়। পরবর্তীতে নানা ধরনের কাহিনী করে তিনি হঠাৎ করেই গায়েব হয়ে যান। এখন তিনি দুবাইয়ে বসে বসে সেখানে ব্লগ বানাচ্ছেন। তবে এত কিছুর পিছনে অপু ভাইয়ের সাপোর্টে ছিল শুধুমাত্র একজন ব্যক্তি, আর সেটা নাকি অপু ভাইয়ের কোন এক বড় ভাই। অপু ভাইয়ের খাবার দাবার থেকে শুরু করে পোশাক আশাক এমনকি বিভিন্ন জায়গায় ঘুরে ফেরানোর জন্য তাকে টাকা দিয়ে সাহায্য করে থাকে। এমনকি অপু ভাইয়ের কোন ভাই নাকি তাকে দুবাইয়ে পর্যন্ত নিয়ে গিয়েছে। এখন তিনি স্থায়ীভাবে সেখানেই বসবাস করছেন। কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন সমাজের বাস্তবতা আজ কতটুকু নির্মম সত্যতে পৌঁছে গিয়েছে? একটা ছেলে বিবিএ কিংবা অনার্স পাশ করেও এতটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারে না, যেখানে মাত্র 2-3 বছরের ব্যবধানে একজন টিকটকার আজ কই থেকে কই চলে গিয়েছে। এতে আমাদের সমাজে এবং অন্যান্য জায়গায় কি যে প্রভাব পড়বে তা এখনই দেখার বিষয়। যার কারণে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েদের পড়ালেখা করার মোটেও ইচ্ছা নাই, তারা রিলস, ফেসবুক এবং এই টিকটক নিয়েই বিজি। যার বাস্তব উদাহরণ হচ্ছে এই অপু ভাই। যার কারণে অনেকেই বলতে শোনা যায় যদি অপু ভাইয়ের মতো তারাও যদি এরকম ক্রিঞ্জ টিকটক শুরু করতেন তাহলে আজ তারা কোথায় থেকে কোথায় পৌঁছাতে পারতেন।